ডাক্তার আমাকে এই অবস্থা দেখে, এই যে দেখেন এই অবস্থা দেখে বলে যে এটা তো এরকম হওয়ার কোনো কথা না, এটা কোনো গাবলা। বিপিনে কি অকেনেসটা করছে আসলে জুনায়েদ আমার আম্মুকে আমাকে ঘরের ভিতরে মাইক দূর করছে। সুমাইয়া আরো অনেক অজ্ঞাত ছিল আছে, তাদের নাম আমি জানি না, তারা আনছে, তাদেরকে আমি চিনি না। তারা মাইক দূর করছে, ওই হিসেবে ওদের আসামি। আর ইমরান বিপিকে শুধু দোষের মামলা দিচ্ছি, কারণ সে শুধু কাজটা করছে আর এই যে সিসি ক্যামেরা ফুটেছে সে আছে। দ্রুত গ্রেপ্তার করে নাই, 12 তারিখে ঘটনা ঘটাইছে, আর কয় তারিখে আপনারা দেখেন যে ওকে গ্রেপ্তার করছে। এই মামলা তো আমি অনেকদিন তারা ঘুটিয়ে দেখার পর আমার দেখতেছে আমার অবস্থা খুব খারাপ। আমার মেডিকেল থেকে তারপরে এই যে রুবেল যেখানে আমাকে হসপিটাল নিয়ে গেছে, যে এমন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে সে কথা বইলা নাক কানে ডাক্তারের কাছে নিয়ে গেছে আমার চিকিৎসা করানোর জন্য। তারপর যখন বলি ওই তখন থানার ওসিকে কল দিয়ে তারপর ওরা ব্যবস্থা নিয়েছে, ওদের জন্য ওদের সহায়তায় ও অ্যারেস্ট হতে পারছে। ওদের বাসায় আটকা রেখা আমার সুমাইয়া বিপি, এই যে আপনাদেরকে মনে আমি একটা ছবি দেখাইছি যে আমার গালে চট দিছে, চট দিয়ে ফালাই দিছে, ওইগুলো ওরা দেখাই নাই। তারপর আমাকে আটকায় রেখে এমনি পুষাইছে, আমার চেহারা নষ্ট করে দিবে, আমার হাত পা নষ্ট করে দিবে। তারপর ও সুমাইয়া কি করছে, আমাকে এক লাথি দিয়ে ফেলে দিছে। তারপর জুনায়েদ আরেক লাথি মাইরা আমাকে যে আহতটা করছে যে বডির উপরে ফেলাই দিয়ে, বডির উপরে পড়ছি, যে বডির যে উল্টা সাইডটা আছে সেটার উপর দিয়ে ঘষা খায় আমার এরকম হয়েছে। আর যে সাদা সাদা বিষয় দেখতেছেন এটা বেন্টিসের কারণে হয়ে গেছে। বিষয় আমি কখনো প্রকাশ করিনি, আপনাদের কাছে আমি কল রেকর্ড দিতে পারবো যে ইমরান আমাকে বিয়ে করতে চাইতেছে। ইমরান আমাকে বিয়ে করতে চাইতেছে, সে আমাকে আলাদা বাসা নিয়ে দিবে। তার বাসায় কেন আমি গেলাম, এই জন্য তার রাগ, সেজন্য সে তার যেটা মন চাইছে সে সেটাই ভিডিও করছে বইলা। এই রেকর্ড আমার কাছে আছে, আপনাদের কাছে আমি রেকর্ড দিব। তার মানে আপনি এরকম কোনো কথা বলেননি যে মামলা উঠায় নেবেন যদি বিয়ে করে আপনাকে? তাদের মিথ্যা কথা। যে মানুষ একজন বলতেছে যে আমি নাকি টাকা চাই না, একজন বলতেছে আমি 10 লক্ষ টাকা চাইছি, এখন বুঝে নেন কে সত্য বলতেছে আর কে মিথ্যা বলতেছে। আরেকটা বিষয়, আপনি তো এই যে যেই মারধর হয়েছে সেই সুবাদে আপনি হাসপাতালে গেছিলেন তাই না? হ্যাঁ, হাসপাতালে ভিডিও কাগজপত্র আছে। এর কোনো নমুনা সংগ্রহের জন্য কি হাসপাতালে ডিএনএ পরীক্ষা করে পাঠানো? সবকিছু করাইছে ঢাকা মেডিকেলে। কত তারিখে কিভাবে করলো যদি বলতেন? তারিখটা আমি মেডিকেলে একদিন ভর্তি ছিলাম, আর ওই যে যখন যেদিন আহত করছে ওই দিন মেডিকেলে আমি ছিলাম 2 দিন। আচ্ছা আচ্ছা, 12 তারিখে ঘটনা। জি পুলিশের সহায়তা সবকিছু হয়েছে। আমার সাথে কনস্টা মারধর করার পরে দুজন ছেলেকে, সুজনকে এবং আরেকটা ছেলে আছে, ওই ছেলেকে দিয়ে আমাদেরকে বের করে দিছে। পরে ওই ছেলেরা অটো থেকে আমাদেরকে নিছে, অটো তুলে দেওয়ার পর আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যায়, ওরা কি করছে আমাকে ফেলে চলে গেছে। চলে যাওয়ার পর বলে যে মেডিকেলে নিয়ে যেতে। পরে আমার আম্মু কি করছে, মাথায় সেন্সলেস মুখে বলতেছে তাকে তুমি থানায় পাঠাও। পরে আমাকে থানায় নিয়ে যাওয়ার পর থানা থেকে আমাকে মেডিকেলে পাঠায়। মেডিকেল সার্টিফিকেট নিয়ে তারপর আমি থানায় যাই, মামলা করি। 2 দিন তদন্ত করে তারপর বিষয়টা দেখে গুরুত্বভাবে দেখা, তারপর রিপোর্ট দেখে গুরুত্বপূর্ণ সত্য ঘটনা আমি রেকর্ড ধরে তুলছি। তারা ফেসবুকে ভিডিও ছাড়ছে, আমার থেকে কোনো ভিডিও ছাড়া হয় না, তাদের থেকে ভিডিও ছাড়া হয়েছে। এই জন্য ওসি সাহেব খুব ভালো মানুষ, উনি যদি আমার পাশে না থাকতো আমি এরকম ও অ্যারেস্ট করতে পারতো না। আর ওকে যেদিন অ্যারেস্ট করবে না, ছাদে অনেক পোলাপান লাগছে, ঘরের ভিতরে পোলাপান লাগছে, বাহিরে পোলাপান দাঁড়ায় লাগছে। মীমাংসা দেবে আমার আম্মুকে বলে যে সে নাকি আমাকে বিয়ে করবে, বিয়ে করতে বলে সমাধান দিবে বললেও তার বাসায় নিয়ে যেতেছিল। পরে আমার আম্মু পুলিশ নিয়ে যেয়ে তাকে ধরাই দিচ্ছে। আমি দেশবাসীর কাছে, তারেক রহমানের কাছে, প্রবাসী ভাইদের কাছে আমি বিচার চাই এটার। এরকম ঘটনা যে আর কারোর সাথে না হয়, আমার সাথে হয়েছে আর কারোর সাথে যেন না হয়। বিচারটা কি চাও, কি হইলে তুমি খুশি? হাকিম যা বিচার দিবে, মানে জজ যা বিচার দিবে আমি তাই মেনে নিব। আপুসের প্রস্তাব না দিয়ে রাতে 2টার সময় আমার কল রেকর্ড আছে, 2টার সময় কল দিয়ে আমাকে অখাদ্য ভাষায় গালাগালি করেছে, আমাকে 1 ঘন্টার মধ্যে তুলে নিয়ে যাবে। ইমরান যে ঘটনা ঘটাইছে সেটা সত্যি ঘটনা ঘটাইছে, সেটার ভয়েস রেকর্ড আমার কাছে আছে, আপনারা আমার কাছ থেকে নেবেন ভয়েস রেকর্ড। আমি এখন সঠিকটা বলতে পারতেছি না, দুজনের মীমাংসা জজ যা বলবে আমি তাই মানে নিব। আসুক তারপর বুঝে যাবে বিষয়টা। কারণ তার ভাই রকি যে অ্যাবাসেবাম করে, হ্যাঁ, সে তোমাকে একদম মনে করেন যে ভিডিওতে উল্টা পাল্টা আরেকজনের মানে একটা খারাপ ভিডিও ওইটা আমার বলে চালাই দিতেছে, আমি তার নামে মামলা করবো, তার নামে মামলা করবো। সে কেন আমার মানহানি করতেছে, আরেকজনের ভাইরাল লিঙ্ক কেন আমার উপর আমাকে দিতেছে। তার বউ জানেন কি করে, তার বউ জুনাদের সাথে পরকীয়া করে। আমি এসব বলি না। তার একটা ভিডিও দিব, তার বউ বাড়িতে তার চাচি ছেড়ে হাত ধরে ঘোরাফেরা করে, এগুলা ভিডিও করে, আই লাভ ইউ বলে, জান বলে এগুলো ভিডিও করে। তার ফ্যামিলিটা সব খারাপ, আবার আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে আসে। পাপিয়া আমি যখন তাদের পাশে ভিডিওর জন্য ডাকতো, হাতে টানাটানি করতাম, আমি দেখতাম।
একজনের হাতে একজন টানাটানি করতো কিরকম, মানে এরকম আমি কখনো দেখতাম ভিডিও সবগুলোই এই যে ওরা শিখাই দিছে, সবগুলো ওরা করাইছে। এগুলো আমি দিতাম না, এগুলো ওরা বানাই দিত, আমাকে ছাড়ার জন্য বলতো এগুলো ছাড়া নাকি ভাইরাল হবে। আমাকে ওরা যেগুলো বুঝে আমি বুঝতাম না, মনে করতাম যে এটা ভালো পজিটিভ ভিডিও, ওইরকম হিসেবে আমি ছাড়তাম, ওরাই বানাইতো এগুলো।